পদ্মা সেতু উদ্বোধন হওয়ার ৩ বছর পার হলেও মোবাইল রিচার্জে কাটা হচ্ছে সারচার্জ। ১০০ টাকা রিচার্জ করলে গ্রাহক সর্বোচ্চ সেবা পায় ৭১ টাকা ৯৪ পয়সা। মোবাইল সেবায় ৩৯% সরাসরি কর দেয় গ্রাহক। অন্যান্য কর ধরে তা ৫৪ টাকার বেশি যায় সরকারি কোষাগারে। রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সরাসরি যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছে পদ্মা সেতু। ১৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণ প্রকল্প থেকে বিশ্বব্যাংক তহবিল প্রত্যাহার করলে নিজস্ব অর্থায়নের সিদ্ধান্ত নেয় সরকার। পদ্মা সেতু নির্মাণে তহবিল সংগ্রহে মোবাইল সেবায় সারচার্জ বসানো হয় ২০১৬ সালের মার্চ থেকে। মোবাইল অপারেটর সূত্র বলছে, এ পর্যন্ত ৯ বছরে প্রায় ২,৫৩,০০০ কোটি টাকার রাজস্ব দিয়েছে তারা। বর্তমানে মোবাইল গ্রাহকদের কাছ থেকে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ মিলে ৩৯% কর নিচ্ছে সরকার। করের বোঝায় কমছে না ভয়েস কল কিংবা ইন্টারনেট খরচ। গ্রাহকদের অভিযোগ, বাসায় একটি ব্রডব্যান্ড কানেকশনের জন্য যেই টাকা দিতে হয়, মোবাইলে ১ সপ্তাহের ইন্টারনেট প্যাকেজের জন্য সেই টাকা গুনতে হয়। আসছে বাজেটে এটি তুলে নেওয়ার আহ্বান মোবাইল অপারেটরদের। পাশাপাশি সিম করও প্রত্যাহার চান তারা। জাহান শম্পা, নিরপেক্ষ নিউজ ডেস্ক।